রবিবার খাজা এনায়েতপুরী দুনিয়ার জমিন থেকে রওজা পাকে চলে গেছেন। কথা বলে 1358 সালে 18ই ফাল্গুন রবিবারে গো তামাম বিশ্ব এতিম করে জাকের ভাই বোন এতিম করে রওজায় লুকাইলেন গো বাবের জঙ্গলে। বাবা ফাঁকি দিয়া কোথায় লুকাইলে। সুবহানাল্লাহ। তিনি 18ই ফাল্গুন রবিবারের দিন পৃথিবীকে তিনি বিদায় হয়ে গেলেন। তখন তিনি বললেন, বাবা খসরু, আমার তো মন চায় আমি এখনই তোমাকে, আমি যে 500 বছর আগে যে মুজাদ্দিদ আল ফেসানির পাগড়ি মোবারক পাইলাম, এই বেলায়েতের মহান পাগড়ি শক্তি আমি এখনই তোমারে পরায়া দিয়া তোমাকে বেলায়েতের সম্রাট বানায় দেই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তে একটা বাধা, 6 বছর বয়সে পাগড়ি দেওয়ার কোনো বিধান নাই। বলেন বিধান? এই জন্য সেই পাগড়ি মোবারক লালকুটি আব্বাজান সম্ভবগঞ্জের কাছে জমা ছিল। কথা বলেন। যখন খাজা আব্দুর রব খসরু যখন তিনি খেলাফত পাইলেন, তখন ওই বেলায়েতের মহান পাগড়ি জামালপুরে বাবাজানকে লালকুটির জমিনে খাজা বাবা সম্ভবগঞ্জে নিজে নিজে মাথায় পাগড়ি পরাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগড়ি পরাইয়া বেলায়েতের সম্রাট বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পাগড়ি কি বাংলাদেশে আরো কারো কাছে আছে? এই কথা কোন না কেন আছে? এটা অনলি ওয়ান পিস। আমার চাইতে ভালো ভালো বক্তা বাংলাদেশে আছে, কিন্তু গোলাম মাহবুব জিহাদি একটাই, বাড়ি সাকুয়া। না কথা বলেন না? আরো একজন পাওয়া যাবে গোলাম মাহবুব জিহাদি। আমার চাইতে ভালো বক্তা আছে, আমার চাইতে অনেক বড় দামি বক্তা আছে, কিন্তু গোলাম মাহবুব জিহাদি সারা বাংলাদেশে একটাই, সেটা আমি। ঠিক কিনা? এই জন্য বলবো, এই বেলায়েতের পাগড়ি যখন তিনের মাথায় শোভা পাইল, তখন খাজা সম্ভবগঞ্জি খাজা এনায়েতপুরী সব সময় বলতেন, বাবা খসরু, তোমাকে দেখতে ইউসুফ নবীর মতো দেখা যায়, তুমি ইউসুফ নবীর মতো সুন্দর। ঠিক কি না? এটা একটা বেলায়েতের বিশাল পাওয়া, নলেজেস পাওয়া, জ্ঞানী হচ্ছে। ঠিক তেমনি বেলায়েতের যে শক্তি, সেই শক্তির সম্রাট বানায় দিলেন খাজা এনায়েতপুরী।